আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের রেসিপি আমি করব চিকেন ফ্রাই। তো কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু অন্যরকম করে করব। তো প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট আর মরিচের গুঁড়ো। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তো পরিমাণ মতো আমি সয়া সসটাও দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো চিলি সস পরিমাণ মতো। তো সসগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো সসগুলোতেই কিন্তু বেশি টেস্ট হয়, খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দেবো টমেটো সস। তো এই তো সবগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। তো আধা ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রাখবো। নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি এটাকে রেডি করব। তো এখানে আমি খাবার ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার সাথে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা। তো আপনারা চাইলে এখানে গুঁড়ো আদা রসুনের যে গুঁড়ো মশলা থাকে সেটা অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কিছু কর্নফ্লাওয়ার। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। তো হাত দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি হাতের ছিটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। তো বারবার করে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি ঝুরি ঝুরি টাইপের করে নিব। তো বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে জিনিসটা করতে হবে। তো এভাবে করে আমি যখন দেখব যে একটু গোটা গোটা হয়ে এসেছে, তখন আমি এটাকে চেলে নেব একটা ছাঁকনির সাহায্যে। তো ভালো করে এটাকে আমি চেলে নেব। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা আমার অনেক সুন্দর এতো গোটা গোটা হয়ে এসেছে। এখন আমি এটা ভালো করে চেলে নেব ছাঁকনির সাহায্যে। তো চেলে যেই গোটা গোটাগুলো থাকছে সুন্দর করে একটা প্লেটে রেখে দেবো। তো এভাবে আমি পুরোটা করে নেব। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল। আমি এভাবে করে করে নিলাম। আর যে আটাটা চেলে থাকলো সেই আটাটাও কিন্তু আমি কাজে লাগাবো। তো এই তো আটাটা থাকলো। এখানে আমি যে ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো পুরোটাই যে দিয়ে দিলাম। যে মশলাগুলো থাকবে সেগুলোও আমি দিয়ে দিব। তো কোনোটাই ফেলে দেওয়া যাবে না। তো এইভাবে মাখিয়ে নিলে কিন্তু টেস্ট হবে অনেক। আর এভাবে যদি ভেজে থাকি তাহলে কিন্তু মুচমুচে হবে, অনেক সুন্দর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু মজা লাগবে, একদম মুচমুচে। তো এই তো রেডি করে নিলাম। এখন আমি ওই যেটা করে রাখলাম সেটা দিয়ে এখন কোট করে নিব। তো দেখতে পাচ্ছেন ঝুরি ঝুরি হয়ে গেছে, অনেক সুন্দর দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই তো এটাকে আমি ভালো করে কোট করে নেব। তো এভাবে সবগুলো আমি একে একে করে নেব, দিয়ে ভেজে নেব। সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি এটাকে সুন্দর ডিপ ফ্রাই করে ভেজে নিব। তেলটাও গরম হয়ে এসেছে। এখন এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর করে প্লেটে আমি দিয়ে সাজিয়ে দিয়েছি, সুন্দর করে ডেকোরেশন করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।